সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের সবার জন্য। অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভাটায় যাওয়ার জন্য। আমার আগের ব্লগ দেখলেই বুঝতে পারবেন, বা যারা আগে থেকে আমাকে অনেক আগে থেকে ফলো করেন তারা তো জানেন যে কর্মসূত্রে আমার হাজবেন্ড ব্যবসায়ী এবং তার ইটভাটা আছে, তো সেখানেই পুজোর জন্য যাওয়া হচ্ছিল। কয়েকদিন যাবৎ কালবৈশাখীর ঝড় বৃষ্টি হওয়াতে গ্রামের পরিবেশটা আরও ঠান্ডা হয়ে গেছে। মানুষ যদি তার নিজের জায়গাটা ঠিক করে নেয় তাহলে ভগবান কেন তার নিজের জায়গাটা ঠিক করবে না? আমার কোলে করেই যাচ্ছে। দেখতে দেখতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুটা ক্রস করে ফেললাম, আর এই গৌরাঙ্গ সেতু ক্রস করে টোলগেটটার পাশেই হচ্ছে রানাভাটা। চলুন দেখাই আপনাদের, যারা নতুন দেখছেন। ভাটায় বা বাড়িতে কোনোদিন পুজো আচ্ছা থাকলে সেদিনকে আমি শখ করে একটা শাড়ি পরি। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ভাটায়। আগের ভিডিওতে অনেকবারই দেখেছেন এই ভাটার মাঠটায় বা পাড়নটায় অনেক ইট ভর্তি থাকে। কত মানুষ তো এখানে ইট পাতাই করে, সেই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এখন তো অফ সিজন প্রায় চলেই এসছে, তাই পাড়নটা ফাঁকা। চলুন ভেতরে যাওয়া যাক। ভাটায় ঢুকেই প্রথম যে দায়িত্বটা পেলাম মায়ের কাছ থেকে, সেটা হলো লক্ষ্মী গণেশকে সুন্দর করে বসানো। আগের বছরের ঠাকুরটা উঁকি মেরে একটু দেখে নিলাম ঠিকঠাক বসাচ্ছি তো। ভুল হলে তো মায়ের কাছ থেকে একটু বকুনি আমায় খেতেই হবে। তবে একটা কথা জানি, কোনো কাজে কিছু ভুল করলে তবে ঠিকটা শেখা যায়। তাতে অল্প বকুনি খাই আর বেশি বকুনি খাই, বকুনি খেতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কাজটা ঠিক হওয়া নিয়েই কথা। আপনারা দেখে বলুন তো, সুন্দর লাগছে তো? সুন্দর করে বসাতে পেরেছি তো? চলুন এবার অন্য কাজে হাত দেওয়া যাক। ভাটার অফিসে ঠাকুরের সাইজ তুলনামূলক ছোটই হয়, তাই তাদের মাপ অনুযায়ী মালাগুলোকে কেটে এখন একটু ছোট করতে হচ্ছে। দেখুন তো ঠিকঠাক পরানো হয়েছে কিনা। আমরা যখন ভাটায় পৌঁছই তখন ভাটার কিছু স্টাফ অলরেডি কিছু ফল বানিয়ে রেখেছিল। তারপরেও কাজ তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমাকে একটু হাত লাগাতে হয়েছিল। বিয়ের আগেই পুজো আচ্ছার কাজ মোটামুটি আমি কাজ চালানোর মতো জানতাম, কিন্তু বিয়ের পর এ বাড়িতে এসে মা হাতে ধরে প্রপার টেকনিকে আমাকে সমস্ত কিছু কাজ শিখিয়েছে নিজে হাতে। বিশেষ করে পঞ্চদেবতার উদ্দেশ্যে যেটা বানানো হয় সেইটা আমাকে হাতে ধরে শিখিয়েছে। তার ঘটে ডাব সুন্দর করে এঁকে ঘট এঁকে আগেই বসানো হয়ে গিয়েছিল। আমি গিয়ে শুধু চাঁদমালা, লাল চেলি কাপড় আর কয়েকটা ফুল দিয়ে সেটাকে কমপ্লিট করলাম। দেখুন, দ্বার ঘট সাজানো কমপ্লিট। এদিকে বেলা যত বাড়ছিল রোদের কিন্তু তেজ বাড়ছিল। তেজ কিন্তু একটুও কমেনি, মাঝে মাঝে বৃষ্টি দিয়ে শুধু আমাদের সান্ত্বনা দেয়। দেখুন তো সব ঠিক আছে কিনা। পুজোর যে সব কাজটা আমি একা করেছি তা নয়, সবাই মিলে সাহায্য করে একসাথেই করেছি। আচ্ছা, যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কি পয়লা বৈশাখী লক্ষ্মী গণেশ পুজো করেন না অক্ষয় তৃতীয়ায় করেন? কমেন্টসে কিন্তু জানাবেন। আপনাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। পুজোর আরতিটা কমপ্লিট হওয়ার পর আমরা দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি। আমি আর মা সকাল থেকে না খেয়ে উপোস করেই ছিলাম। প্রথমবারের পুষ্পাঞ্জলিটা ভালোই দিয়েছিলাম, সেকেন্ডবারের জন্য ফুল বেলপাতা নেওয়ার সময় চলে গেল কারেন্ট। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু আমার ব্লগে কোনো রকম মেকি বা আর্টিফিশিয়াল কোনো জিনিস শো করি না, কারণ আমার কাছে রিয়েল থাকাটা সব থেকে বড় ব্যাপার। কারণ আমি সবসময় মনে করি মেকি জিনিস করতে বেশি সময় লাগে না, কিন্তু রিয়েল থাকার মধ্যে যে ব্যাপারটা থাকে না, সেটা আবার সবাই পারে না। পুষ্পাঞ্জলি কমপ্লিট হওয়ার পর পঞ্চপ্রদীপের তাপটা আমরা সবাইকে দিয়ে দিলাম। পুজোর সব কাজ কমপ্লিট হতে হতে প্রায় ঘড়িতে তখন 12:30, আর বাইরে বেরিয়ে দেখি ছোটবেলার মতো সেই বরফের গোলা বিক্রি হচ্ছে। আমার অবস্থাটা একবার দেখেছেন? দেখুন। ভিডিও শেষে একটা কথা বলি, আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।